أي حالة تمنعه من أداء واجب. Yes. Due bosor raja mana?
ক্লাস করতে না কারণ 5টা থেকে আমার অফিস দোকান হবে বাকি আমরা এখান থেকে দুটো একটা দিকে কোনো কাম কাম করে আরে রে متى يجب الافتتاح أحكام الافتتاح ومنهج السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته আপনারা ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ ওস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, শুকরিয়া। শুকরিয়া, জাযাকাল্লাহ। আমাদের আজকের বিষয় কোথায় থেকে মনে আছে আপনাদের? জি জি ওস্তাদ জি। আহকামুল ইফতা ওয়া মানহাজুহু, জি জি ফতোয়া প্রদানের বিধান এবং তার পদ্ধতি, তার তরিকা। আমার কিতাবে 285 নম্বর পৃষ্ঠা। মাহমুদিয়া 290 পৃষ্ঠা। আচ্ছা, শুকরিয়া। বিষয়টা একটু লিখে দিই, সহজ হবে। মাহমুদিয়া 290।
তাহলে দেরি না করে সামনে চলা যায়। আজকে খুব একটা বেশি পড়ব না। সামনের বিষয়গুলো আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আহকামুল ইফতাই ওয়া মানহাজুহু, আহকামুল ইফতাই ওয়া মানহাজুল ইফতা, ফতোয়া প্রদানের বিধান এবং ফতোয়া দান পদ্ধতি। وبعد تمهيد بعض هذه القواعد نريد أن نبحث عن أحكام الفتوى। কতিপয় মূলনীতি সম্পর্কে সতর্কীকরণের পর আমরা ফতোয়ার বিধিবিধান বর্ণনার ইচ্ছা পোষণ করছি। বিমানা আন্নাহু মাতা ইয়াজিবু আলাল মুফতি আন ইয়াফতিয়া, অর্থাৎ মাতা ইয়াজিবু আলাল মুফতি আন ইয়াফতিয়া, কখন মুফতি সাহেবের জন্য ফতোয়া প্রদান করা ওয়াজিব। ওয়া মাতা ইয়াহরুমু আলাইহি যালিকা, আর কখন মুফতি সাহেবের জন্য ফতোয়া প্রদান করা হারাম। ওয়া মাতা ইউহাক্কু লাহু আন ইয়ামতানিআ আনিল জাওয়াবি, আবার কখন জবাব দেয়া থেকে বিরত থাকা তার অধিকার আছে। এই বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে। সুম্মা নাযকুরু ইনশাআল্লাহু তাআলা আল মানহাজা আল্লাযী ইয়াজিবু আন ইয়াখতারাহুল মুফতিয়্যু ইনদামা ইউস্তাফতা আন হুকমিন শারঈয়্যিন। তারপর ইনশাআল্লাহ আমরা আলোচনা করব শরঈ বিধান জিজ্ঞাসিত হওয়ার পর মুফতি সাহেবের জন্য অনিবার্য রূপে গ্রহণীয় পদ্ধতি সম্পর্কে। কোনো বিষয় সম্পর্কে যখন মুফতি সাহেব জিজ্ঞাসিত হবেন তখন তিনি আবশ্যক রূপে বা অনিবার্য রূপে কোন পদ্ধতি গ্রহণ করবেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো লেখক এই ছোট্ট ভূমিকার পরে আলোচনায় চলে যাচ্ছেন। মাতা ইয়াজিবুল ইফতা, কখন ফতোয়া প্রদান করা আবশ্যক। আল আসলু ফিল ইফতাই আন্নাহু ফারজু কিফায়াতিন আলা মুফতিন মুআহহিলিন ইযা ওয়াজিদা আদাদুম মিনাল মুআহহিলিন। যখন যোগ্যতা সম্পন্ন অনেক মুফতি পাওয়া যাবে তখন যোগ্য মুফতির জন্য ফতোয়া প্রদান করা ফরজে কিফায়া। ফাইন কামা বিহি বাযুহুম সাকাতা আনিল বাকিন, যদি কতিপয় মুফতি সাহেব এই দায়িত্ব পালন করেন তাহলে অবশিষ্টরা এর থেকে দায়মুক্ত হবেন। ওয়ায়াকুনু ফারজু আইনিন ফিল আহওয়ালিল আতিয়াতি, তবে আগত অবস্থায় বা আমরা বলতে পারি নিম্ন বর্ণিত অবস্থায় ফতোয়া প্রদান করা ফরজে আইন। স্বাভাবিক অবস্থায় যখন মুফতি অনেক আছেন, সবাই যোগ্যতা সম্পন্ন, তখন এক দুজন ফতোয়ার জিম্মাদারি পালন করলেন, জিজ্ঞাসিত বিষয়ে উত্তর দিলেন, বাকিরা চুপ থাকলেন, তো সবাই ফতোয়ার ওয়াজিবে কি ফরজে কিফায়া যে বিষয় সেটা দায়িত্ব পালন হয়ে গেছে, সেই হিসেবে সবাই দায়িত্ব মুক্ত হয়ে যাবেন। আবার কিছু কিছু মুহূর্ত আসে যখন মুফতি সাহেবের জন্য ফতোয়া প্রদান করা ফরজে আইন হয়ে যায়, সেই বিষয়গুলো এখন আলোচনায় আসছে। আল আউয়ালু ইযা ইসতুফতিয়া ফি মাকানিন লা ইউজাদু ফীহি মুআহহিলুন গায়রাহু ওয়া হুয়া ইয়ারিফুল হুকমা لقول الله سبحانه وتعالى إن الذين يكتمون ما أنزلنا من البينات والهدى من بعد ما بيناه للناس في الكتاب أولئك يلعنهم الله ويلعنهم اللاعنون। তো এক নাম্বার বিষয়, কখন মুফতি সাহেবের জন্য ফতোয়া প্রদান করা ফরজে আইন। আল আউয়ালু ইযা ইসতুফতিয়া ফি মাকানিন, এক নাম্বার, এমন জায়গায় তাকে ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে লা ইউজাদু ফীহি মুআহহিলুন গায়রাহু, তিনি ব্যতীত সেখানে
ফতোয়া প্রদানের উপযুক্ত আর কোনো ব্যক্তি নেই। ওয়াহুয়া ইয়ারিফুল হুকমা, আবার তিনি ওই হুকুম সম্পর্কে অবগত। মুফতি সাহেব যখন ওই হুকুম সম্পর্কে অবগত, আবার অন্য কোনো যোগ্য ব্যক্তিও নেই, তখন মুফতি সাহেবের জন্য ওই ফতোয়ার ওই প্রশ্নের উত্তর দেয়া, ফতোয়া প্রদান করা ফরজে আইন হয়ে যায়। লিকাউলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলার এই কওলের কারণে, আল্লাহ তাআলার এই বাণীর কারণে। আয়াত আসছে যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই যারা গোপন করে আমি যেসব বিষয় বিস্তারিত তথ্য এবং হেদায়েতের কথা নাজিল করেছি মানুষের জন্য, কিতাবে বিস্তারিত বর্ণনা পাওয়ার পরও সেসব লোকের প্রতি আল্লাহ তাআলার অভিসম্পাত এবং অন্যান্য অভিসম্পাতকারীদেরও অভিসম্পাত। সূরা বাকারা 159। الثاني إذا استفتي والمستفتي في حاجة عاجلة يخاف عند عدم الإفتاء أن يقع في محظور। নাম্বার 2, যখন তাৎক্ষণিক প্রয়োজনের শিকার কোনো প্রশ্নকারীর পক্ষ থেকে ফতোয়ার আবেদন করা হয়, আবার এদিকে ফতোয়া প্রদান না করা হলে নিষিদ্ধ বস্তুতে নিপতিত হওয়ার আশঙ্কা আছে। কামান উস্তুফতিয়া ফি হুকমিন মিন আহকামিস সালাতি, যেমন কোন মুফতি সাহেবকে নামাজের কোনো বিধান সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। ওয়াল ওয়াক্তু দায়িকুন লা ইউমকিনু লিল মুস্তাফতি আন ইয়াসআলা ফীহি গায়রাহু, এদিকে ওয়াক্ত একেবারে সংকীর্ণ, সে সময়ের মধ্যে জিজ্ঞাসাকারীর জন্য অন্য কোনো মুফতি সাহেবকে জিজ্ঞাসা করা সম্ভব নয়। অল মুফতি ইয়ারিফুল হুকমা, আবার মুফতি সাহেবও বিধান সম্পর্কে অবগত আছেন। ওয়াযালিকা লিমা তালাউনা মিনাল আয়াতিল কারীমা, এটারও কারণ আমরা পূর্বে যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতই। আল্লাহ তাআলা যেখানে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমি যেই বিধান নাজিল করেছি সেটা জানার পরেও যারা গোপন করে, তে বিষয় সম্পর্কে যেহেতু মুফতি সাহেবের জানা আছে, অতএব এটা গোপন করার সুযোগ নেই। আস-সালিসু, 3 নম্বর বিষয়, ইযা নুসিবাল মারউল মুআহিলু মুফতিয়ান মিন কিবালি উলিল আমরি, যখন উলুল আমর বা শাসকের পক্ষ থেকে কোনো যোগ্য ব্যক্তিকে মুফতি হিসেবে নিযুক্ত করা হবে, ফায়াজিবু আলাইহি আইনান আন ইয়াকুমা বিল ইফতাই, তখন তার জন্য ফতোয়া প্রদান করা ফরজে আইন হয়ে যাবে। ওয়াযালিকা লিকাউলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের কারণে, আল্লাহ তাআলার কওল, তার উক্তি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর নির্দেশ মান্য করো তার রাসূলের, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর বা শাসক রয়েছে তাদের। সূরাতুন নিসা 59 নম্বর আয়াত। قال النبي رحمه الله تعالى إفتاء المستفتين فرض كفاية, ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বলেন, ফতোয়া জিজ্ঞাসাকারীদের ফতোয়া প্রদান করা ফরজে কিফায়া। ফাইন লাম ইয়াকুন হুনাকা মান ইয়াসলুহু ইল্লা ওয়াহিদুন তাআয়্যানা আলাইহি, তবে সেখানে কেবল একজন ব্যক্তি থাকলে তার উপর ফরজে আইন হয়ে যায়। ওয়াইন কানা জামাআতুন ইয়াসলুহুনা, আর যদি একদল যোগ্য মুফতি বিদ্যমান থাকে, ফাতালাবা যালিকা মিন আহাদিহিম ফামতানা, অতঃপর ফাতুলিবা যালিকা মিন আহাদিহিম ফামতানা, অতঃপর তাদের কোনো একজনের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করা হয়েছে আর তিনি নিষেধ করেছেন, ফাহাল ইয়াসিমু, তাহলে কি সে গুনাহগার হবে? যাকারু ওয়াজহাইনি ফিল মুফতি, আয-যাহিরু
অয-যাহিরু জিরয়ানিহিমা ফিল মুআল্লিমি। তো ফুকাহায়ে কেরাম এখানে মুফতি সাহেবের জন্য দুইটি সূরতের কথা উল্লেখ করেছেন। আর এটা স্পষ্ট যে সেটা মুআল্লিম বা শিক্ষকের অয-যাহিরু জিরয়ানিহিমা ফিল মুআল্লিমি। আর স্পষ্ট বিষয় হলো সেটা মুআল্লিমের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওহুমা কাল ওয়াজহাইনি ফি ইমতিনাই আহাদিস শুহুদি। সেই মত দুটো হলো যেমন সাক্ষীদের কেউ সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকার দুটি মত রয়েছে। আল্লাসাহু লা ইয়াসিমু। এর মধ্যে সর্বাধিক সঠিক অভিমত হলো তিনি গুনাহগার হবেন না। যখন যোগ্য মুফতি একাধিক বিদ্যমান থাকবে তখন সেই একাধিক বিদ্যমান মুফতি থাকার কারণে একজন ফতোয়া দেয়া থেকে বিরত থাকলে গুনাহগার হবে না। মাতা ইয়াহরুমুল ইফতা। কখন ফতোয়া প্রদান করা নিষিদ্ধ বা হারাম? قد ذكرنا فيما سبق شروط المفتي وأنه لا يجوز الإقدام على الإفتاء إلا لمن استجمع هذه الشروط وصار مؤهلا لذلك। আমরা ইতিপূর্বে মুফতির শর্তাবলী বর্ণনা করে এসেছি। وأنه لا يجوز الإقدام على الإفتاء إلا لمن استجمع هذه الشروط وصار مؤهلا لذلك। ফতোয়া প্রদানের পদক্ষেপ কেবল তার জন্যই বৈধ যার মধ্যে এসব শর্তের সমন্বয় ঘটেছে আর এ কারণে তিনি যোগ্য ব্যক্তি বলে গণ্য হয়েছেন। ثم إن المفتي المؤهل أيضا لا يجوز له الإفتاء في الأحوال الآتية। অতঃপর যোগ্য মুফতির জন্যও নিম্নে বর্ণিত অবস্থায় ফতোয়া প্রদান করা বৈধ নয়। সামনে কয়েকটি অবস্থা বর্ণিত হবে যে মুফতি সাহেব যদিও বাস্তবিক অর্থেই যোগ্য তারপরও এই কয়েকটি ক্ষেত্রে কয়েকটি অবস্থায় তার জন্য ফতোয়া প্রদান করা জায়েজ নয়। আল আউয়ালু ইযা কানা আল মুফতিয়্যু আহলান লিল ইফতাই বিওয়াজহিন আমিন। এক নাম্বার, যখন মুফতি সাহেব সার্বিকভাবে ফতোয়া প্রদানের যোগ্য ওয়ালাকিন্নাহু লা ইয়ারিফু হুকমাল মাসআলাতিল মাসউলু আনহা বিখুসুসিহা, কিন্তু বিশেষত জিজ্ঞাসিত মাসালার হুকুম সম্পর্কে তিনি অনবগত। ওয়ালা ইয়াতামাক্কানু মিন ইসতিমবাতিহি, আবার তিনি মাসালা ইস্তিমবাত করতেও সক্ষম নন। ওয়াশতাবাহাত আলাইহিল আদিল্লাতু ওয়ালাম ইয়াতামাক্কান মিনাত তারজিহি, অথবা তার নিকট দলিল সমূহ সন্দেহপূর্ণ বলে মনে হয়েছে আর তিনি কোনো একটিকে প্রাধান্য দিতে পারছেন না। ওয়াযালিকা লিকাউলির রাসূলিল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুযাতু সালাসাতুন। আর এই যে প্রথম অবস্থা যাচ্ছে মুফতি সাহেব সার্বিকভাবে ফতোয়া প্রদানের উপযুক্ত যোগ্য মানুষ, কিন্তু যেই বিষয়ে তাকে প্রশ্ন করা হয়েছে তিনি সেই বিষয়ের উপস্থিত বলতে পারছেন না, এই বিষয়টা সম্পর্কে উপস্থিত তার জানা নেই অথবা জানা আছে কিন্তু সন্দেহপূর্ণ লাগছে। এরকম কিছু মুহূর্তে তার জন্য ফতোয়া প্রদান করা জায়েজ নয়। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন আল কুযাতু সালাসাতুন, বিচারক তিন প্রকার। আহাদুন ফিল জান্নাহ, প্রথম প্রকার জান্নাতি, ওয়াসনানি ফিন্নার, আর দ্বিতীয় দুই প্রকার জাহান্নামী।
فأما الذي في الجنة فرجل عرف الحق وقضى به। এখন এই যে বিচারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে বিচারক তিনজন, প্রথম জন জান্নাতি আর দ্বিতীয় দুজন জাহান্নামী, এদের বিবরণ দেয়া হচ্ছে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাতি ফারাজুলুন আরিফাল হাক্কা ওয়া কাযা বিহি। জান্নাতি ব্যক্তি হলেন যিনি সঠিক বিষয় সম্পর্কে অবগত এবং সে অনুযায়ী ফয়সালা প্রদান করেন। রাজুলুন আরিফাল হাক্কা ফাজারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার। আরেক ব্যক্তি যিনি সঠিক বিষয় সম্পর্কে অবগত কিন্তু হুকুম প্রদানে বাড়াবাড়ি করেন, তিনি জাহান্নামী। ফাহুয়া ফিন্নার, তিনি জাহান্নামী। আরাজুলুন কাযা লিন-নাসি আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। আর তৃতীয় ব্যক্তি যিনি অজ্ঞতা সত্ত্বেও, না জানা সত্ত্বেও ফয়সালা প্রদান করেন। আরাজুলুন কাযা লিন-নাসি আলা জাহলিন, মূর্খতা বা অজ্ঞতা সত্ত্বেও তিনি মানুষের জন্য ফয়সালা প্রদান করেন। ফাহুয়া ফিন্নার, তিনিও জাহান্নামী। ওয়ালা ফারক বাইনাল কাযাই ওয়াল ইফতাই ফি হাযা। আর এক্ষেত্রে বিচার কার্য সম্পাদন এবং ফতোয়া প্রদান উভয়টার মাঝে কোনো পার্থক্য নেই। فوجب عليه التوقف في الجواب في هذه السورة حتى يتبين له الحكم أو توجيه المستفتي إلى غيره من المفتيين। فوجب عليه التوقف، সুতরাং মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো চুপ থাকা। ফিল জবাবি, জবাবের ক্ষেত্রে। فوجب عليه التوقف في الجواب في هذه السورة، এমত অবস্থায় মুফতি সাহেবের জন্য চুপ থাকাটা ওয়াজিব। হাত্তা ইয়াতাবায়্যানা লাহুল হুকমু, যতক্ষণ পর্যন্ত না তার সামনে হুকুমটি প্রস্ফুটিত হয়। আও তাওজিহাল মুস্তাফতি ইলা গায়রিহি মিনাল মুফতিয়িন, অথবা ফতোয়া প্রার্থী ব্যক্তিকে অন্য মুফতি সাহেবের দিকে প্রেরণ করা। وقد روي عن عائشة رضي الله تعالى عنها أنه لما نزل عذرها قبل أبو بكر الصديق رضي الله تعالى عنه رأسها। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, যখন তার ক্ষমা সংক্রান্ত আয়াত অবতীর্ণ হয় তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় চুমু খেলেন। قالت আলা 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 আযারতানি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন তিনি বললেন, আমি বললাম, আপনি কেন আমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে কৈফিয়ত তলব করলেন না। আল্লাহ আযারতানি ইনদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আমার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কৈফিয়ত তলব করলেন না। ফাকালা আবু বকর, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আইয়ু সামাইন তাজুল্লুনি ওয়া আইয়ু আরদিন তাকুল্লুনি ইযা কুলতু মা লা আ'লামু। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা জানি না তা যখন বলবো তখন কোন আসমান আমাকে ছায়া দান করবে আর কোন জমিন আমাকে বহন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আমি কৈফিয়ত চাবো, আমি তো তোমার বিষয়ে সঠিক বিষয়টা আসলেও জানি না। তো আমি যেটা জানি না সেই বিষয়ে যখন কৈফিয়ত চাবো তখন কোন আসমান আমাকে ছায়া দেবে আর কোন জমিন আমাকে বহন করবে। তো আমাদের বিষয়টাও এরকমই। যখন আমরা কোনো বিষয় সম্পর্কে স্পষ্টভাবে না জানবো, আমাদের কাছে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তখন আমরা সেই সম্পর্কে কিভাবে মুখ খুলব। وعن عروة التميمي رضي الله تعالى عنه قال قال علي بن أبي طالب رضي الله تعالى عنه, উরওয়া তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন,
قال علي بن أبي طالب رضي الله تعالى عنه, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওয়া وأبردها على الكبد 3 مرات وأبردها على الكبد অর্থাৎ হে কলিজার শীতলতা, على 3 مرات 3 বার বলেছেন। قالوا يا أمير المؤمنين وما ذاك, লোকেরা জিজ্ঞেস করলো, হে আমিরুল মুমিনিন তা কি? قال أن يسأل الرجل عما لا يعلم فيقول الله أعلم, তিনি বললেন জনৈক ব্যক্তিকে অনবগত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সে বলল আল্লাহ তাআলাই সর্বাধিক জ্ঞাত। তো যিনি এই কথাটা বলতে পারলেন তিনি মূলত কলিজার শীতলতা, তার এই কথাটাই কলিজা ঠান্ডা করে দেয়। روي عن خالد بن أسلم وهو أخو زيد بن أسلم رضي الله تعالى عنه قال خرجنا مع عبد الله بن عمر رضي الله تعالى عنه نمشي فلحقنا أعرابي روي عن خالد بن أسلم وهو أخو زيد بن أسلم رضي الله تعالى عنه قال, হযরত খালিদ বিন আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি যায়েদ বিন আসলামের ভাই। তিনি বলেন, খরাজনা মা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামশি, তিনি বলেন আমরা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বের হয়ে চলছিলাম। ফালাহিকনা আরাবিয়ুন, আমাদের সঙ্গে জনৈক গ্রাম্য লোক এসে মিলিত হলো। ফাকালা আনতা আব্দুল্লাহ ইবনে উমর, তিনি বললেন আপনি কি আব্দুল্লাহ ইবনে উমর? قال নাম, তিনি বললেন হ্যাঁ। قال سألت عنك فدللت عليك فأخبرني أترث العامة, তিনি বললেন আমি আপনার ব্যাপারে জিজ্ঞাসা করলে আমাকে আপনার সন্ধান দেওয়া হয়েছে। সাআলতু আনকা ফাদুলিলতু আলাইকা, আপনার সম্পর্কে আমি যখন লোকজনকে জিজ্ঞাসা করেছি তখন আপনার সন্ধান দেয়া হয়েছে আমাকে। ফাআখবিরনি আতারিতুল আম্মা, সুতরাং আপনি আমাকে বলুন, আপনি আমাকে অবগত করুন ফুফু কি মিরাস পায়? ফাকালা ইবনু উমর লা আদরি, তখন হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি জানি না। ক্বালা আনতা লা তাদরি ওয়ালা নাদরি, তো সেই গ্রাম্য লোকটি বলল আপনি জানেন না আর আমরাও জানি না। ক্বালা নাম ইযহাব ইলাল উলামাই বিল মাদিনাতি ফাসআলহুম, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন নাম ইযহাব ইলাল উলামাই বিল মাদিনা ফাসআলহুম, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন হ্যাঁ, তুমি মদিনাবাসী উলামায়ে কেরামের কাছে যাও এবং তাদেরকে জিজ্ঞেস করো। ফালাম্মা আদবারা কাব্বালা ইবনু উমর ইয়াদাইহি, অতঃপর সে যখন চলে গেল, প্রস্থান করলো, তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের 2 হাতে চুমু খেলেন। ফাকাল, অতঃপর বললেন নি'ম্মা ক্বালা আবু আব্দুর রহমান সুইলা আম্মা লা ইয়াদরি ফাকালা লা আদরি, তিনি বললেন নিজের 2 হাতে চুমু খেয়ে বললেন আবু আব্দুর রহমান, অর্থাৎ তিনি নিজেই আবু আব্দুর রহমান, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপনাম। আবু আব্দুর রহমান কতই না সুন্দর বলেছে,
তাকে অজানা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করে হলে সে বলেছে আমি জানি না। ওয়াযাকারা বাকিল হাদিস, অতঃপর অবশিষ্ট হাদিস তিনি বর্ণনা করলেন। وقد أخرج ابن عبد البر رحمه الله تعالى عن أبي الحسن علي بن الحسن قال আল্লামা ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ আবুল হাসান আলী বিন হাসান রহিমাহুল্লাহ থেকে বর্ণনা করেছেন। قال তিনি বলেন حدثنا صالح بن أحمد بن حنبل রহিমাহুল্লাহ তাআলা قال তিনি বলেন আমাদের নিকট সালেহ বিন আহমদ বিন হাম্বল হাদিস বর্ণনা করেছেন। قال حدثني أبي তিনি বলেন আমার নিকট আমার পিতা হাদিস বর্ণনা করেছেন। قال حدثني محمد بن إدريس الشافعي রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন আমার নিকট মুহাম্মদ বিন ইদ্রিস শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি হাদিস বর্ণনা করেছেন। قال سمعت مالك بن أنس يقول তিনি বলেন আমি মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি سمعت ابن আজলান তিনি বলেন আমি ইবনে আজলানকে বলতে শুনেছি ইয়াকুল তিনি বলেন ইযা ইযা গাফালা আল আলিমু লা আদরি আসাবাত মাকাতিলুহু তিনি বলেন আমি ইবনে আজলান রহিমাহুল্লাহকে বলতে শুনেছি আলেম যখন লা আদরি বলা থেকে অসতর্ক থাকবে তখন তার ধ্বংস অনিবার্য অবধারিত। ইদা গফাল আল আলিমু লা আদরি যখন আলেম লা আদরি বলা থেকে গাফেল হয়ে যাবে অসতর্ক হয়ে যাবে উসিবাত মুকাতিলুহু তখন তার ধ্বংস অবধারিত। তাহলে যে কোনো বিষয়ে সামান্যতম খটকা লাগলেই আমাদের ভাষায় বলতে হবে বিষয়টা আমার জানা নেই, অথবা পেরেশানি থেকে বাঁচার জন্য এতটুকু হতে পারে বিষয়টা তো কিছুটা অস্পষ্ট মনে হচ্ছে, ইনশাআল্লাহ পরে বলে দেব। وهذا من أعز الأسانيد من حيث يرويه ثلاثة من الأئمة بعضهم من بعض এটি অনেক উঁচু সনদ। হাদিসটি তিনজন ইমাম পরস্পর থেকে বর্ণনা করেছেন। আল ইমাম আহমদ আনিল ইমাম শাফিঈ ওয়া হুয়া আনিল ইমাম মালিক রাহিমাহুমুল্লাহ তাআলা। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈ থেকে বর্ণনা করেছেন আর তিনি ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণনা করেছেন। وكذلك روى ابن عبد البر رحمه الله تعالى بسنده إلى عقبة ابن مسلم অনুরূপভাবে আল্লামা ইবনে আব্দুল বার রহিমাহুল্লাহ নিজ সনদ থেকে উকবা বিন মুসলিম রহিমাহুল্লাহ পর্যন্ত বর্ণনা করেছেন। قال তিনি বলেন সাহিবতু ইবনে উমর 34 শাহরা তিনি বলেন আমি ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিদমতে 34 মাস ছিলাম। فكثيرا ما كان يسأل فيقول لا أدري অধিকাংশ প্রশ্নের উত্তরে তিনি বলতেন আমি জানি না। সুম্মা ইয়ালতাফিতু ইলাইয়া ফায়াকুল অতঃপর তিনি আমার দিকে তাকিয়ে বলতেন আতাদরি মা ইউরিদু হাউলাই তুমি কি জানো তারা কি চায়? ইউরিদুনা আন ইয়াজআলু যুহুরানা জিসরান লাহুম ইলা জাহান্নাম তারা আমাদের পিঠকে তাদের জন্য জাহান্নামের পুল বানাতে চায়। ইউরিদুনা আন ইয়াজআলু যুহুরানা জিসরান লাহুম ইলা জাহান্নাম তারা আমাদের পিঠকে তাদের জন্য জাহান্নামের পুল বানাতে চায়, জাহান্নামের ব্রিজ বানাতে চায়, অর্থাৎ আমাদেরকে ব্যবহার করে তারা অপকর্ম করবে আর জাহান্নামে যাব আমরা। وعن الأثرم تلميذ الإمام أحمد بن حنبل رحمه الله تعالى قال سمعت أحمد بن حنبل رحمه الله تعالى يكثر أن يقول لا أدري ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির শাগির্দ
আসরাম রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইকে বলতে শুনেছি, আমি জানি না। আমি আহমদ বিন হাম্বলকে অনেকবার বলতে শুনেছি বা বারবার বলতে শুনেছি, আমি জানি না। ওয়ানিল হাইসাম ইবনে জামিল قال, হাইসাম বিন জামিল রহিমাহুল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, শাহিদতু মালিকান সুইলা আন 48 মাসআলাতান ফাকালা ফি 32 মাসআলাতান লা আদরি। তো হাইসাম বিন জামিল রহিমাউল্লাহ থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ইমাম মালিক রহিমাউল্লাহ নিকটে উপস্থিত ছিলাম। এমত অবস্থায় থেকে 48টি মাসালা জিজ্ঞাসা করা হলো। তিনি 32টি মাসালার ক্ষেত্রেই বললেন, আমি জানি না। অরুব্বামা কানা ইউসালু আন 50 মাসালাতান ফালা ইউজিবু ফি ওয়াহিদিম মিনহা। কখনো কখনো তাকে 50টি মাসালা জিজ্ঞাসা করা হতো, তিনি তার একটিরও জবাব দিতেন না। ওয়াকানা ইয়াকুল, তিনি বলতেন, মান আজাবা ফি মাসালাতিন, যে ব্যক্তি কোনো মাসালার জবাব দেয়, ফায়ামবাগি ক্বাবলাল জওয়াবি আন ইয়ারিজা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার। যে ব্যক্তি কোনো মাসালার জবাব দেয়, সে যেন জবাব দেওয়ার পূর্বে নিজেকে জান্নাত ও জাহান্নামের সামনে উপস্থাপন করে। এই মাসালার জবাব দিলে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, নিজেকে যেন এভাবে উপস্থাপন করে, আমি এই প্রশ্নের উত্তর দিয়ে জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব। ওয়াসুইলা মালিকুন আন মাসালাতিন ফাকাল লা আদরি। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে একটি মাসালা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, লা আদরি, আমি জানি না। ফাকিলা হাযিহি মাসআলাতুন খাফীফাতুন সাহলাতুন, তাকে বলা হলো, এ তো নিতান্তই সহজ একটি মাসালা। ফাগাযিবা ওয়া ক্বাল, তখন তিনি রেগে গিয়ে বললেন, লাইসা ফিল ইলমি শাইউন খাফীফ, ইলমে সহজ বলতে কোনো কিচ্ছু নেই। ফালা ইয়াজুজু লিল মুফতি আন ইয়াখজালা মিন কওলি লা আদরি ফি মিসলি হাযিহিল মাসাইল। সুতরাং এই জাতীয় মাসালায় মুফতি সাহেবের জন্য আমি জানি না বলতে লজ্জাবোধ করা বৈধ হবে না। الثاني إذا كان الإفتاء بهوى وميل مع المستفتي بحيث يغلب الظن أنه يتهاون ويداهن معه। দ্বিতীয় নম্বর বিষয় হলো, যখন ফতোয়া জিজ্ঞাসাকারীর প্রতি অনুরাগ ও প্রবৃত্তির চাহিদা অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে। যে ব্যক্তি ফতোয়া প্রার্থী যে কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে এসছে, তার সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক আছে, তাকে বাঁচানোর জন্য অথবা তার সপক্ষে রায় দেওয়ার জন্য মুফতি সাহেব সেদিকে কিছুটা ঝুঁকে পড়তে পারেন। তো যখন ফতোয়া জিজ্ঞাসাকারীর প্রতি অনুরাগ ও প্রবৃত্তির চাহিদা অনুযায়ী ফতোয়া প্রদান করা হবে, তখন এরকম ফতোয়া প্রদান করা নিষিদ্ধ ও হারাম হবে। বিহাইসু ইয়াগলিবু যন্নু আন্নাহু ইয়াতাহাওয়ানু ওয়া ইউদাহানু মাআহু, যেমন প্রবল ধারণা মতে সে তুচ্ছ জ্ঞান করবে এবং তার সঙ্গে চাটুকারিতা করবে। যদি এরকম হয় তাহলে তাকে ফতোয়া দেয়া যাবে না। قال الله سبحانه وتعالى, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাসি বিল হক্কি ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ফায়ুযিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইউযিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াওমাল হিসাব। হে দাউদ, আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়সঙ্গতভাবে রাজত্ব করো এবং খেয়াল খুশির অনুসরণ করো না, তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। নিশ্চয়ই যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয় তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি।
এ কারণে যে তারা হিসাব দিবসকে ভুলে গেছে। সূরা সাদ ২৬ নম্বর আয়াত। وجاء في الإقناع في مذهب الإمام أحمد رحمه الله تعالى ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী রচিত কিতাব আল ইকনা এখানে বর্ণিত আছে ওয়াহরুমুল হুকমু ওয়াল ফুতিয়া বিল হাওয়া ইজমাআন, প্রবৃত্তির চাহিদা অনুযায়ী ফয়সালা ও ফতোয়া প্রদান করা সর্বসম্মতিক্রমে হারাম। ওয়াল ইয়াহযারিল মুফতিয়্যু আন ইয়ামিলা ফি ফুতিয়াহু মা'আল মুস্তাফতি আও মা খাসমিহি, মুফতি সাহেব তার ফতোয়ার আবেদনকারী বা তার প্রতিপক্ষের প্রতি ঝুঁকে পড়া থেকে যেন বিরত থাকেন। যার পক্ষে ফতোয়ার আবেদন করা হচ্ছে, যার বিপক্ষে ফতোয়ার আবেদন করা হচ্ছে, মুফতি সাহেব যেন উভয় দিক থেকেই বেঁচে থাকেন। الثالث ফতোয়া প্রদান হারাম বা নিষিদ্ধ হওয়ার তৃতীয় বিষয় إذا كان المفتي في حالة تمنعه عن أداء واجبه في الفتوى من التأمل والنظر الصحيح। মুফতি সাহেব যখন এমন অবস্থায় থাকবেন যা ফতোয়ার ক্ষেত্রে তার উপর অনিবার্য চিন্তা ভাবনা সঠিক বিবেচনা আদায়ে বাধা প্রদান করবে। والدليل على ذلك حديث أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقضينا حكم بين اثنين وهو غضبان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাগান্বিত অবস্থায় কোনো বিষয়ে দুজনের মধ্যে ফয়সালা করবে না। ولذلك قالوا, এ কারণে ফুকাহায়ে কেরাম বলেছেন, ومما ينبغي للمفتي مراعاته ألا يفتي حال اشتغال قلبه بغضب أو رهبة أو شهوة مما يخرجه عن الاعتدال। তো ফুকাহায়ে কেরাম বা মুজতাহিদিন কেরাম উল্লেখ করেছেন, মুফতি সাহেবের জন্য বিবেচনার বিষয় হলো তিনি রাগ, আতঙ্ক, কামভাব ইত্যাদির বশবর্তী হয়ে ফতোয়া প্রদান করবেন না, যা তাকে স্বাভাবিক অবস্থা থেকে বের করে দেয়। ওয়াকাযালিকা শিদ্দাতুল হুজনি ওয়া শিদ্দাতুল ফারহি ওয়া নাহবুহু, এমনিভাবে কঠিন চিন্তা এবং অধিক আনন্দ ইত্যাদিও ফতোয়া প্রদান থেকে বিরত থাকার কারণ। ফাইন গালাবা ইনফিআলুহু আলা সিহহাতি তাফকিরিহি ওয়াজাবা আলাইহি আন ইয়াকুফা আনিল ইফতাই ইলা আন ইয়াউদা ইলা তাবিআতিহি। সুতরাং সঠিক চিন্তাধারার উপর আবেগ প্রবল হলে স্বাভাবিক অবস্থা ফিরে আসা পর্যন্ত ফতোয়া প্রদান থেকে বিরত থাকা আবশ্যক। وكذلك إن كان به نعاس أو جوع أو مرض شديد أو حر مزعج أو برد مؤلم أو مدافعة الأخبثين বা আখবাসাইনি, অনুরূপ তিনি যখন তন্দ্রাগ্রস্ত হবেন, তীব্র ক্ষুধা, কঠিন রোগাক্রান্ত, অসহ্য গরম, কষ্টসাধ্য শীত অথবা পেশাব পায়খানার প্রবল বেগগ্রস্ত হবেন, তখন ফতোয়া প্রদান থেকে বিরত থাকবেন। এই বিষয়গুলো এমন যে সময় আসলেও নিজের স্বাভাবিক অবস্থায় থাকা যায় না, যার কারণে একটা প্রশ্ন করা হয় আর একটা উত্তর দেওয়া হয়। প্রশ্নকর্তার চাহিদা একরকম কিন্তু উত্তরটা ভিন্ন রকম হয়ে যায়। এজন্য এই সমস্ত অবস্থায় ফতোয়া প্রদান থেকে বিরত থাকা আবশ্যক। আল ইমতিনাউ আনিল ফতোয়া, এটা একটু লম্বা আলোচনা আছে,
ইনশাআল্লাহ আমরা আগামীকাল করব। তো আজকে এ পর্যন্তই। সবক সম্পর্কে যদি কারো কোথাও অস্পষ্টতা থাকে একটু মেহেরবানি করে জানাবেন। আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। এখানে ইমাম আমাদের বড় বড় ইমামদের ব্যাপারে যে কথা বলা হইতেছে যে লাদ্রি যে ব্যাপারটা আমি জানি না জি জি। আসলে কি বর্তমান যুগের দিকে তাকালে কি এরকম হয় যে মুফতি সাহেবেরা লাদ্রি কি এই মানে বলা শিখছেন বা মুফতি সাহেবরা কি বলেন যে লাদ্রি? হ্যাঁ, এরকম অনেক পাওয়া যায়। আমাদের এই বক্ষমান কিতাবের লেখক আল্লামা তকি উসমানী সাহেবের ব্যাপারেও এরকম অনেক জায়গায় বর্ণিত আছে। তিনি কোথাও কোথাও কিছুটা ফখর করেই বলেন যে আমার কাছে যত প্রশ্ন করা হয় আমি কোনো একটা প্রশ্ন এরকম রাখি না যেটার উত্তর দেই না। যত প্রশ্নই করা হয় আমি সবগুলোর উত্তর দিয়ে দিই। পরে শেষে এসে তিনি ব্যাখ্যা করেন, অর্থাৎ যদি আমার কাছে কোনো বিষয় অস্পষ্ট থাকে তখন আমি সেখানে স্পষ্ট বলে দিই এই বিষয়টা আমি জানি না। সরাসরি তাকে কোনো বিষয়ে প্রশ্ন করা হলে তিনি এখনো বিভিন্ন মজলিসে স্পষ্ট বলেন এই বিষয়টি আমি জানি না। এরকম আমাদের বড়দের সম্পর্কে স্পষ্ট বিবরণী আছে, কিন্তু আমরা যারা তুলনামূলক অনেক অনেক ছোট, গণনায় কোনোভাবেই আসি না, আমাদের সামনে যখন কোনো প্রশ্ন আসে তখন আমরা প্রশ্ন করার আগেই উত্তর দিয়ে দিই। এটাই হলো আমাদের বড় সংকট। আজকের সবকের বিষয়ে আর কারো কোনো সমস্যা আছে? স্যার যে আমাদের এই আগামীনা যে তারা যে বলতেন রাত্রি আসলে এটা পরহেজগারির এখতিয়ার করার জন্য বলতেন না আসলে জানতেন না এই জন্যই বলতেন না, জেনেও বলতেন না ওই যে হাদিসের উপরে যে মশলা দেওয়ার আগে ফুতুয়া দেওয়ার আগে তোমার ঠিকানা জান্নাত না জাহান্নাম এটা তুমি চিন্তা ভাবনা করে তারপরে মশলা দিই এই তাকর এখতিয়ার করতে গিয়ে তারা বলতেন না আর কি, না কোনটা? বলা যায় এটাই মূল বিষয় ছিল। আমরা তো পেছনে এই বিষয়ে লম্বা চওড়া আলোচনা পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। অধিকাংশই চিন্তা করতেন আমি এই প্রশ্নের উত্তর দেয়াটা ঠিক হবে কিনা, বা আসলেও এখন উত্তর দেব নাকি প্রশ্নকর্তাকে আর একটু শান্ত হওয়ার জন্য সুযোগ দেব। একটা হলো উপস্থিত জানতে চাওয়ার মধ্যে একটা মারদাঙ্গা ভাব থাকে, আপনারা অনেকেই খেয়াল করেছেন। এই বিষয়টা আমার এক্ষুনি জানতে হবে, জেনে এই করব সেই করব। কিন্তু ওই একই বিষয়ে যখন তাকে একটু ধীর সুস্থে বলা হয় তখন উপস্থিত প্রশ্ন করার সাথে সাথে তার ভিতরে যে একটা অবস্থা ছিল সেটা কেটে যায়, শান্ত হওয়ার সুযোগ দিতেন। আবার আরেকটি বিষয় তো স্বাভাবিকভাবেই সামনে আসে, আমাদের আকাবিরিন হজরত এদিকেই বেশি লক্ষ্য করতেন যে এই প্রশ্নের উত্তর আমি দেয়াটা ভালো হবে নাকি অন্য কেউ দিলে বেশি ভালো হবে। আমাকেই সকল প্রশ্নের উত্তর দিতে হবে এমনটা তো জরুরি নয়। আমি কিছু বিষয় এমন রাখি যা আমি উত্তর না দিয়ে অন্যদের দিকে পাঠিয়ে দিই। আর তাকওয়ার বিষয়টা তো সর্বপ্রথম। এই প্রশ্নের উত্তর দিলে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, এখানে আমার অবস্থান আসলেও কোন দিকে? শুকরান ওস্তাদ জি, আরেকটি বিষয়, পূর্বে একটা মসজিদ ছিল, বর্তমানে সেখানে মুসল্লিদের সংকুলান না হওয়ার কারণে ভিন্ন জায়গায় আরেকটা মসজিদ করার জন্য মুসল্লিরা উদ্বুদ্ধ হচ্ছে। সেক্ষেত্রে পূর্বের যে মসজিদ ছিল সেই মসজিদের জায়গাটা কি করা যাইতে পারে, সাধারণভাবে কি ব্যবহার করা যাইতে পারে বা কোনো বিক্রি করা যাইতে পারে, এরকম বিষয়ে জানালে উপকৃত হইতাম।
কোনো জায়গায় যখন একবার শরঈ মসজিদ প্রতিষ্ঠিত হয়ে যায়, অর্থাৎ জি। জায়গাটা ওয়াকফ করে সেখানে কমপক্ষে একবার আজান দিয়ে নামাজ আদায় হয়েছে। জি। যদি এরকম ভাবে কোনো জায়গা একবার মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়ে যায়, তো কিয়ামত পর্যন্ত সেইটি মসজিদ হিসেবেই বহাল থাকবে। এই জায়গা ক্রয় বিক্রয় করা যাবে না, ভিন্ন কোনো কাজেও ব্যবহার করা যাবে না। যদি মসজিদে স্থান সংকুলান না হয়, তাহলে আশপাশ থেকে কোনো জায়গা কিনে মসজিদের সঙ্গে সংযোজন করে নেবে। যদি শুধু নিচতলা দিয়ে কাজ না হয়, বহুতল ভবন করে নেবে। বর্তমান তো বিষয়গুলো তুলনামূলক সহজ হয়ে গেছে। কিন্তু এই জি। মসজিদকে পরিত্যক্ত ঘোষণা করে ভিন্ন জায়গায় নতুন মসজিদ হিসেবে জায়গা নিয়ে সেখানে মসজিদ করে আবাদ করা হবে আর এটাকে ফেলে রাখা হবে, এর অনুমতি শরীয়ত দেয় না। শুকরান, জাযাকাল্লাহ শায়েখ। আচ্ছা, বারাকাল্লাহ। ওস্তাদ জি, ওস্তাদ জি, মসজিদের জায়গায় আপনার যদি কবরস্থান তৈরি করে তাহলে কি এটা হবে? মসজিদের জায়গা কবরস্থান, কবরস্থানের জায়গা মসজিদ, মসজিদের জায়গা মাদ্রাসা, মাদ্রাসার জায়গায় ভিন্ন কিছু ওয়াকফকারী যেই বিষয়ে যেই উদ্দেশ্যে ওয়াকফ করেছেন তার ওয়াকফের ক্ষেত্রে সেই বিষয়টা খেয়াল করা জরুরি। এক্ষেত্রে আপনারা পড়েছেন শরতুল ওয়াকিফি কানাসসিশ শারিঈ, ওয়াকফকারীর বিবরণ শরীয়তের নসের মতো। শরীয়ত যেমন কোনো বিষয়ে স্পষ্ট বিবরণ দেয়, সেটার উপর আমল করা যেমন আবশ্যক, তেমন ওয়াকফকারী যেই উদ্দেশ্যে জায়গাটা ওয়াকফ করেছে সেই উদ্দেশ্যেই ওই কাজটা করা চাই। ওই জায়গাটা ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করার সুযোগ নেই। ওয়াকফ যদি না করে স্থানটা নামাজ কিন্তু ওয়াকফ করা হয় নাই, তাহলে কি কবরস্থান করা যাবে? হ্যাঁ, যদি জায়গাটা ওয়াকফ করা না হয়, এখানে আপনার প্রশ্নের আরেকটা অংশ আসতে পারে। সেটা হলো আপনার হয়তো বা উদ্দেশ্য মৌখিকভাবে বলেছে ঠিক আছে এখানে নামাজ কালাম পড়েন, মসজিদের জন্য দিয়ে দিলাম, কিন্তু কাগজ কলমে ওয়াকফ করেনি। ওয়াকফ করার জন্য মৌখিকভাবে বলাই যথেষ্ট, আমি এটা মসজিদের জন্য দিয়ে দিলাম, আপনারা নামাজ পড়েন। কাগজে কলমে ওয়াকফ করা হয় মূলত পরবর্তীতে ওয়ারিসদের কেউ এখান থেকে পল্টি নিতে না পারে, বলতে না পারে আমার বাবা অথবা আমার দাদা এটা ওয়াকফ করে দেননি, জায়গাটা আমাদের, এটা মিরাস, এরকম দাবি করতে না পারে। এজন্য সরকারিভাবে কাগজ কলম তৈরি করা জরুরি হয়ে পড়ে। এছাড়া মৌখিকভাবে ওয়াকফ করলে এটা ওয়াকফ হয়ে যায়। শুকরিয়া, জাযাকাল্লাহ। ওস্তাদ জি, আচ্ছা, শুকরিয়া। আর ওস্তাদ একটি জি, একটা প্রশ্ন প্রশ্ন এসছে। টেক্সটে আসছে। হ্যাঁ, সেটাই বলছি। একজন প্রশ্ন করেছেন, বিয়েতে মেয়ের বাড়িতে অনুষ্ঠান, মেয়ের বাবাকে জোরপূর্বক খাবারের মেনু নির্ধারণ করে দেওয়া এবং এই বিষয়ে যদি একটু আলোচনা করতেন। আসলে বিয়েতে আমরা যতটুকু কিতাবে পাই, হাদিসে পাই, সেটা হলো লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন মিনহু। অপর মুসলমানের অপর মানুষের মাল সম্পদ ভক্ষণ করা কোনোভাবেই হালাল নয়, তবে তিনি যদি আন্তরিক সন্তুষ্টি চিত্তে কারো জন্য হালাল করে দেন তাহলেই সেটা হালাল হতে পারে। বিয়ের ক্ষেত্রে ওলিমার কথা হাদিসে পাওয়া যায়, আর ওলিমা হয়ে থাকে স্বাভাবিকত যিনি বিয়ে করেন, বিয়ের বর, তার পক্ষ থেকে। সেটা স্বাভাবিকভাবেই বিয়ের পরদিন হয়ে থাকে। বিয়ের দিন স্বাভাবিকত বিয়ের ঝামেলা থাকে, বিয়ের পরদিন ওলিমা হয়, এটা সুন্নাত। কিন্তু আমাদের দেশের প্রচলন অনুযায়ী বিয়ের দিন অথবা বিয়ের পরদিন অথবা তার পরের দিন অথবা সপ্তাহের মধ্যে বা যে কোনো সময় যে অনুষ্ঠান করা হয় মেয়ের বাবার বাড়িতে, খরচ যাবতীয় মেয়ের বাবার, এটা সরাসরিভাবে নাজায়েজের কথা স্বাভাবিকভাবেই বলা হয়। মেয়ের বাবার প্রতি এটা জুলুম হয়ে থাকে। এখানে একটা বিষয় এভাবে আসতে পারে যে মেয়ের বাবা স্বাভাবিকভাবেই এটা নিয়েছে,
যদি মেয়ের বাবা স্বাভাবিকভাবে নেয় সেখানেও দুইটা অবস্থার সৃষ্টি হতে পারে। একটা হলো মেয়ের বাবা তো দাওয়াত করে স্বাভাবিক বর পক্ষকেই, তাই না? তো মেয়ের বাবা বর পক্ষকে দাওয়াত না করে অন্য কোনো পক্ষকে তো দাওয়াত করে না। অথবা বিয়ে হয়ে যাওয়ার 2 বছর পর তো এত আত্মীয় স্বজন খাওয়ায় না, তো বিয়ের সময় কেন খাওয়ায়? এটা হলো একটা প্রচলন। মানুষের প্রতি 2 ধরনের চাপ আসে। একটা হলো সরাসরি কথার মাধ্যমে ছেলে পক্ষ থেকে বা ছেলের গার্ডিয়ান পক্ষ থেকে স্পষ্টভাবে বলা, আপনার বাড়িতে বিয়ে উপলক্ষে আমাদের এতজন মেহমান যাবে, তাদের খাবার ব্যবস্থাপনা করতে হবে, মেনু এই থাকবে, এই আইটেম ব্যবস্থা করতে হবে। আরেকটা হলো সামাজিক চাপ। যৌতুকের বিষয়টা ঠিক এরকম। যেমন যৌতুক স্পষ্টভাবে চেয়ে নিলে যেমন হারাম হয়, সামাজিকভাবে প্রচলন আছে না দিলে মেয়ের বাবার প্রতি সামাজিক একটা চাপ আসবে। মেয়ে বিয়ে দিল, কিন্তু বিয়েতে মেয়েকে কিছুই দিল না। এই সামাজিক চাপ এবং সরাসরি আবেদন উভয়টাই হারাম। একান্ত যদি একেবারেই সিম্পল হয়ে থাকে, যেটাকে বলা যায় সামান্য কয়েকজন মানুষ গেছে, হতে পারে মেহমানদারির জন্য 5-7 জন মানুষ গেল, এটা সহনীয় পর্যায়ের, স্বাভাবিক, মেয়ের বাবাও এটাকে চাপ মনে করে না, সমাজও এটাকে অতিরঞ্জন মনে করে না। যদি এইরকম হয় তাহলে মেহমানদারির সুবাদে এটাকে জায়েজ বলার সুযোগ আছে। কিন্তু আপনার বাড়িতে 50 জন মানুষ যাবে, 100 জন যাবে। আমাদের চট্টগ্রামের অঞ্চলে, ওখানে আমার কিছুদিন থাকার সুযোগ হয়েছে দাওরা হাদিস পড়ার সুবাদে, তো ওখানে দেখেছি সেখানকার প্রচলনটা আরো জটিল। এলাকার মধ্যে প্রভাব ফেলার জন্য অমুকের বিয়েতে 2000 মেহমানদারি হয়েছে, অমুকের বিয়েতে 5000 লোকজনের মেহমানদারি হয়েছে। এত আত্মীয় স্বজন তো থাকে না, তো গ্রামবাসীকে দাওয়াত দেয়। গ্রামবাসীকে দাওয়াত দিয়ে এত লোকজন হয় না, তো মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছে তাদেরকে গাড়িতে করে করে নিয়ে যায়। এটা যদি নিজের টাকায় নিজের মেহমানদারি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কিন্তু নিজের টাকায় না করে যদি মেয়ের বাবার টাকায় করা হয় তাহলে এটা নাজায়েজ হবে, জায়েজ হওয়ার সুযোগ দেখা যায় না। তো ঠিক আছে, শুক্রিয়া, আজকে এ পর্যন্তই শেষ করা যায়। জি, জাযাকাল্লাহ। সবাই ভালো থাকবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।